ব্যস্ত ঢাকার যান্ত্রিকতার মাঝেও এক টুকরো শান্ত ইতিহাস। আপনারা বর্তমানে যে দৃশ্যটা দেখতেছেন এটা হইতেছে পুরান ঢাকার আজিমপুরের লালবাগ কেল্লা। এই লালবাগ কেল্লায় যেখানে ইট পাথরের প্রতিটি দেওয়ালে কথা কয় 400 বছর আগের মুঘল আভিজাত্যের। 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ যখন এই কেল্লার কাজ শুরু করেন তখন এর নাম আছেন কেল্লা আওরঙ্গাবাদ। কিন্তু ইতিহাস সবসময় পরিকল্পনা মতো চলে না। শাহজাদা আজম বাংলার সুবাদার হিসেবে মাত্র 1 বছর এখানে আছিলেন, আর এই অল্প সময়ে উনি তৈরি করছিলেন এই কেল্লার অসাধারণ কিছু চিত্র। আজম শাহর পর বাংলার শাসনভার গ্রহণ করেন শায়েস্তা খাঁ। কিন্তু দুঃখজনক বিষয় হইতেছে 1684 সালে তার আদরের কন্যা ফরি বিবির অকাল মৃত্যুতে শোকাতুর শায়েস্তা খাঁ কেল্লার কাজ বন্ধ করে দেন। তখন থেকে এক অপূর্ণ স্বপ্ন নিয়ে দাঁড়ায় আছে এই লালবাগ কেল্লা। আপনি যদি এই কেল্লার ভিতরে প্রবেশ করেন তাহলে আপনার চোখ আটকে যাইব তিনটে প্রধান নিদর্শনে। যেমন ফরি বিবির মাজার, কেল্লার মাঝখানে দাঁড়িয়ে আছে সাদা মার্বেল পাথরের তৈরি এই সমাধি। লোককথায় জানা যায় রাজমহলের এই রাজকন্যার মৃত্যুতে কেল্লাটি অভিশপ্ত হিসাবে গণ্য হয়েছিল। তারপরে রয়েছে দরবার হল ও হাম্মামখানা, শোভাদারদের রাজকীয় আড্ডাখানা এবং উন্নত ডেজার্ট সিস্টেম সমুদ্র গোসলখানা। তারপরে রয়েছে 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। কেল্লার পশ্চিম পাশে অবস্থিত এই মসজিদটা আজও ব্যবহৃত হইতেছে। এই সুন্দর মসজিদের ডিজাইন দেখে যে কোনো পর্যটক মুগ্ধ হইতে বাধ্য। রহস্যময় কেল্লার তলদেশে লুকায় আছে অসংখ্য সুড়ঙ্গ পথ, যা নিয়ে লোকমুখে প্রচলিত আছে হাজারো রহস্যময় গল্প। এই লালবাগ কেল্লায় আজও বিকাল বেলা যখন সূর্যের আলো লাল ইটের দেওয়ালে পড়ে মনে হয় যেন মুঘল যুগের আভিজাত্য আবার ফিরে আইছে। যদিও এটা একটা অপূর্ণ কেল্লা, তবুও এর কারুকাজ আর সৌন্দর্য বিশালতা আমাদের মনে করায় দেয় বাংলার সোনালী অতীতের কথা। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও লালবাগ কেল্লা কিন্তু তার ঐতিহ্য স্মৃতি লয়ে দাঁড়ায় আছে এখনো। আপনি যদি এই লালবাগ কেল্লার ইতিহাসের গ্রান নিতে চান আর শহরের কোলাহল থেকে একটু মুক্তি পাইতেন চান তাহলে লালবাগ কেল্লা হইতে পারে আপনার লাগে সেরা একটা গন্তব্য। যাই হোক, অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেবেন। যে আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক, সুস্থ রাখুক ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মারে ঠান্ডা করে দেবো। এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না করে।